ছোট একটি জঙ্গলে বাস করত টুনি ও তার ৩ ছানা। সেই বনের আরেকটি গাছে বাস করত দুষ্টু কাক, আর অন্য একটি গাছে বাস করত ঈগল মহারাজ, আর অন্য একটি গাছের ডালে বাস করত এক মিষ্টি টিয়া। টুনির নিজস্ব কোনো জমি ছিল না, তাই টুনি কাকের কাছ থেকে জমি বন্ধক নিয়ে সেই জমিতে বেগুন চাষ করছে। একদিন টিয়া কোথাও কোনো খাবার না পেয়ে টুনির বেগুন খেতে চলে আসে। টুনি বোন, আমি কয়েকদিন যাবত তেমন কোনো খাবার খুঁজে পাচ্ছি না, আজ একেবারেই পাইনি। তুমি কি তোমার ক্ষেত থেকে আমাকে বেগুন খেতে দেবে? হ্যাঁ টিয়া বোন, কেন দিব না? আমি তোমাদেরকে উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করি। টুনি বোন, তোমাকে ধন্যবাদ। এখন আমি আসছি। ঠিক আছে টিয়া বোন, ভালো থেকো। এভাবে টুনি বনের পাখিদের সাহায্য করতে থাকে, আর এ কারণেই সারা বনে টুনির সুনাম ছড়িয়ে পড়ে। টুনি, তুমি তো আমাদের বনের সকল পাখিদের বেশ উপকার করে যাচ্ছ। সব জায়গায় তোমার সুনাম শুনতে পাচ্ছি। সবই আপনাদের দোয়া মহারাজ। আমি চাই তুমি যেন সারা জীবন বনের সকল পাখিদের উপকার করে যেতে পারো। মহারাজ, আপনি কি টুনির প্রশংসা শোনাবার জন্য আমাদেরকে ডেকে নিয়েছেন? এই দুষ্ট কাক, তুই তো এতদিন দুষ্ট ছিলি, এখন দেখছি তুই খুব বেয়াদপ হয়ে গেছিস, মুখে মুখে কথা বলছিস। সরি মহারাজ, আর বলবো না। দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। সকল পাখিরা শোনো, আজ আমাদের আলোচনা এখানেই শেষ। তোমরা এখন যার যার কাজে চলে যাও, পরে আবার আমি তোমাদেরকে ডাকবো। তারপর সকল পাখিরা যার যার কাজে চলে যায়। টুনি ও তার বেগুন খেতে কাজ করতে চলে যায়। টুনি যখন তার বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছিল, ঠিক তখন একটি অচেনা কবুতর তার কাছে চলে আসে। টুনি, আমি আজ কয়েকদিন যাবত অনাহারে আছি। তুমি কি আমাকে কিছু খেতে দেবে? হ্যাঁ কবুতর আঙ্কেল, অবশ্যই দিব। কেউ অনাহারে থাকলে তাকে উপকার করা আমার দায়িত্ব। তোমাকে অনেক ধন্যবাদ। সৃষ্টিকর্তা যেন তোমার বেগুন খেতে স্বর্ণের বেগুন ফলায়। এই কথা বলে সেই অচেনা কবুতর সেখান থেকে চলে যায়। আরে বোকা কবুতর কোথাকার, তুমি যদি আমার জমিতে ভালো ফসল হওয়ার দোয়া করতে থাকো তাহলে কাজে লাগতো। বেগুন খেতে কখনো স্বর্ণ ফলে নাকি? এই বলে টুনি সেদিনের মতো কাজকর্ম সেরে তার বাসায় চলে যায়। পরের দিন সকালে যখন টুনি তার জমিতে আসলো, সে তো একেবারে হতবাক হয়ে গেল। কি ব্যাপার, আমার বেগুন গাছে সত্যি সত্যি স্বর্ণ ধরলো নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি, এটি মনে হয় গতকালের সেই অচেনা কবুতরের দোয়ার কারণে হয়েছে। এখনই এই বেগুনটি নিয়ে স্বর্ণকারের কাছে পরীক্ষা করতে হবে। এই বলে টুনি বেগুন নিয়ে স্বর্ণকারের কাছে চলে যায়। তোতা ভাই, আমার এই বেগুনটি পরীক্ষা করে দেখো তো। ঠিক আছে টুনি বোন, দাও, আমি তোমার বেগুনটি পরীক্ষা করে দেখছি। আরে টুনি বোন, তুমি এই স্বর্ণের বেগুন পেলে কোথায়? এটি দেখছি খাঁটি সোনা দিয়ে তৈরি। তোতা ভাই, এটা আমি কোথায় পেয়েছি তা জেনে তুমি কি করবে? তুমি এটার দাম কত দিতে পারবে সেটা বলো।
টুনি, তোমার এই বেগুনের দাম আমি 2 লক্ষ টাকা দেব। ঠিক আছে তোতা ভাই, টাকা দাও। তারপর টুনি তোতার কাছে সোনার বেগুন বিক্রি করে টাকা নিয়ে বাসায় ফিরে আসে। আম্মু, আম্মু, তুমি আজ এত টাকা কোথায় পেয়েছো? শোনো ছানারা, গতকাল একটি মজার ঘটনা ঘটেছে। একটি কবুতর আমার কাছে কিছু খাবার চায়, তখন আমাদের ক্ষেত থেকে তাকে একটি বেগুন দিয়ে দেই। তখন সে আমার জন্য দোয়া করে আমাদের খেতে যেন স্বর্ণ ফলে। কি বলছো আম্মু? তারপরে কি হলো? আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, বোকা কবুতর কোথাকার, ভালো ফসলের দোয়া করলে তাও না কি হতো, খেতে কখনো স্বর্ণ ফলে নাকি? আজ সকালে গিয়ে দেখি সত্যি সত্যি একটি বেগুন গাছে বেগুন ধরে আছে। আম্মু, এতদিনে মনে হয় সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছে। শোনা আম্মু, এই টাকা দিয়ে আমরা বনের পাখিদের উন্নয়নের জন্য কাজ করব, কি বলো? ছানারা, তোমরা ঠিকই বলেছ। আমরা মহারাজের কাছে বনের পাখিদের উন্নয়নের জন্য কিছু টাকা দিয়ে আসব। এভাবে প্রতিদিন টুনি তার বেগুন গাছ থেকে সোনার বেগুন তুললে তোতা স্বর্ণকারের কাছে বিক্রি করে, তারপর টাকা নিয়ে বাসায় চলে আসে।